আজকে হচ্ছে আমার দেবরের ছেলের গায়ে হলুদ, সুন্নতে খতনার গায়ে হলুদ। বাড়ির সব সদস্য এবং আত্মীয় স্বজন নিয়ে জমকালোভাবে গায়ে হলুদের অনুষ্ঠান করা হচ্ছে। ফুচকা, ঝালমুড়ি থেকে বিরিয়ানি, সাথে আছে লটারি, সব আয়োজনই রয়েছে এই অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। আজকের দারুণ সুন্দর এবং আকর্ষণীয় ভিডিওতে আপনাদের স্বাগত। তো আজকে হচ্ছে আমার চাচাতো দেবরের ছেলের খতনার গায়ে হলুদের অনুষ্ঠান। যেহেতু অনুষ্ঠান সন্ধ্যার পরে হচ্ছে, এজন্য আসার ইচ্ছা ছিল না, কিন্তু বারবার ফোন দিচ্ছে, এজন্য বাধ্য হয়ে আমার যাকে সাথে নিয়ে তারপরে এখানে এসেছি। তো কিভাবে হলুদের অনুষ্ঠানের আয়োজন করা হলো, কিভাবে গায়ে হলুদ দেওয়া হলো, আর কে কে উপস্থিত হলো, সব কিছু জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকবে। আর দেখতেই পাচ্ছেন বাড়ির বাইরে দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো এখন চলুন আমরা যাই বাড়ির ভিতরে, আসুন। তো অনুষ্ঠানে মোটামুটি অনেকেই উপস্থিত হয়েছে এবং আজকের অনুষ্ঠানে সবাই হলুদ কালারের শাড়ি পরেছে। শুধু আমরা দুই রকমের দুই কালারের শাড়ি পরে এসেছি। তো এদিকে হচ্ছে সুন্দর। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাইয়া? পিছনে পড়ছি, কি কি আপনারা উপভোগ করছেন সেটা বলে। হোলি খেলছেন? মানে দেখতেছো না, হোলি দিয়ে ভরা। কই রং টং তো কিছুই দেখা যাইতেছে না। যাই হোক, হোলির প্রোগ্রাম হয়েছে, এখন হলুদের প্রোগ্রাম হচ্ছে, তারপরে মেহেদির প্রোগ্রাম হবে। আর আমরা বরাবরের মতোই লেট। আসার কোনো ইচ্ছা ছিল না, ফোন দিছে এজন্য আসছি। আসার ইচ্ছা ছিল আগামীকাল অনুষ্ঠানের দিন। তো দেখা যাচ্ছে স্টেজে অনেক অতিথি ছবি তুলছে, ভিডিও করছে। ওইদিকে কি ফুচকা নাকি ফুচকার দোকান দিয়েছে? ওয়ালাইকুম সালাম। তো অনেকে পরিচিত, অনেকে অপরিচিত। কাকি কি খাই গো? ফুচকা খাইতেছে? ঝালমুড়ি। এই ফ্রিতে খাওয়াইতেছে না, টাকা দিতে হয়? ফ্রি? ও আচ্ছা, তাহলে তো খাইতে হইব। মিশারি যাও, ফুচকা খাও। তো আজকের গায়ে হলুদের অনুষ্ঠানে তাড়াহুড়া করে আমি একদম সিম্পলভাবে সেজে এসেছি, কোনো মেকআপ দেই নাই। আর গায়ে হলুদের স্টেজটাও কিন্তু অনেক সুন্দর করে সাজানো হয়েছে, আমি ঘুরে ঘুরে দেখছিলাম, আপনারাও দেখে নেন। এখনও কিন্তু ছেলেকে এখানে আনা হয় নাই, তবে কিছুক্ষণের মধ্যে আনা হবে এবং সব অতিথি মোটামুটি চলে এসেছে এবং যার যার খাবার খেয়ে নিচ্ছে। তো এখন আমরা যাচ্ছি ফুচকা খেতে। হলুদ সন্ধ্যা কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। কি করে লটারি দিয়া? হ্যাঁ, পুরস্কার। ওয়াও, প্রথম পুরস্কার ফ্যান বলে। দ্বিতীয় পুরস্কার কি? তো টোকেন দেওয়া হয়েছে ফুচকা খাওয়ার জন্য। তো খাও, শুরু করো। ফুচকার কি প্রতিযোগিতা হইব নাকি আজকের অনুষ্ঠানের মধ্যবর্তী? এই যে দেখেন, টোকেনের মধ্যে আবার লটারি আছে, বুঝছেন নি? লটারির ব্যবস্থা আছে। তো এগুলো ফেলা যাবে না কিন্তু। তো মুড়ি ছিঁড়ে আমরা মুড়ি নিচ্ছি। এই যে হ্যাঁ মা, তো এই যে ঝালমুড়ি আমরা পেয়ে গেছি। এই যে ঝালমুড়ি দেখেন। তো আজকের গায়ে হলুদের অনুষ্ঠানের প্রথম খাবার এই ঝালমুড়ি খাচ্ছি। ঝালমুড়ি, ফুচকা, চা সবকিছুরই ব্যবস্থা রয়েছে, মানে স্টল দিয়ে বসেছে, তবে ফ্রি, কোনো টাকা পয়সা লাগছে না, শুধু টোকেন লাগছে। তো ঝালমুড়ি টেস্ট করছি। লবণ কাটা ঝালমুড়ি হচ্ছে, লবণ কাটা। এবং দেখেন এখানে আমরা সবাই আছি, আমাদের বাড়ির সবাই। আমাদের কথা বলো, ভালো বিপ্লব ভাই আছে। বিপ্লব ভাই আছে? আচ্ছা, বিপ্লব ভাই বললে কি আপনারা চিনবেন? বড় ভাই বলবো। আমি একটা পিসে বই আসলাম গো। ये 12 वाला कोला कितने का है जी? अबे ओ
इधर देख के बात करो। 12 का बोला, 12 का ही होगा ना? टोनी 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 हर जगह टोनी टोनी ये भी नहीं गाना इससे बढ़िया तो मैं गा लूँगा चलो अभी তো আজকের অনুষ্ঠানটা জমকালোভাবে অনুষ্ঠিত হচ্ছে, আপনারা হয়তোবা পরিবেশ দেখেই বুঝতে পারছেন, এবং বাড়ির সবাই উপস্থিত। তাদের বংশে যত আত্মীয় স্বজন আছে সবাইকে নিয়েই কিন্তু আজকের অনুষ্ঠানটা করা হচ্ছে। তো এই বাড়ির ছোট ছেলের একমাত্র ছেলের অনুষ্ঠান জমকালোভাবে হবে, সেটাই স্বাভাবিক। আর অনুষ্ঠান কিন্তু সন্ধ্যা থেকে না, শুরু হয়েছে সেই সকাল থেকে। রং খেলা হয়েছে, গোসল করানো হয়েছে, মেহেদি পরানো হয়েছে, এখন হচ্ছে গায়ে হলুদের অনুষ্ঠান। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছি, আর ফুচকাগুলো খুব মজা ছিল, ঝালমুড়ি থেকে বেশি মজা। আর পিছনে অনেক মিউজিকের শব্দ, আমার কান স্তব্ধ হয়ে গেছে, এজন্য এই পাশটা একটু এসেছি। আর স্টেজে এখনও মানুষ আছে, কিন্তু যার জন্য আয়োজন সে এখনও উপস্থিত হয় নাই, সে রেডি হচ্ছে। আর যেই টোকেন দেওয়া হয়েছে সেটার নিয়ম হচ্ছে একজনে একটা জিনিস একবার করেই খেতে পারবে, বারবার খেতে পারবে না। তো আমি, আমার যা আর মিশারি এসেছে, আমাদের তিনজনকে 3টা টোকেন দেওয়া হয়েছে, মানে আমার দেবরই দিয়েছে। আর আমাদের আসার মূল কারণ হচ্ছে মিশারির আব্বু সৌদি আরব থেকে ফোন দিয়েছে, আর তাকে ফোন দিয়েছে আমার দেবর। এজন্যই মূলত তড়িঘড়ি করে বাচ্চা রেখে তারপর আমরা দুই যা কোনো রকম রেডি হয়ে, একদম সিম্পলভাবে রেডি হয়ে তারপরে এসেছি। তো আমার যাকে ফুচকা খাইয়ে দিয়েছি, সাথে চাচা তো 2জন যা ছিল তাদেরকেও ফুচকা খাইয়ে দিয়েছি। আসলে এটাই হচ্ছে সৌহার্দ্যপূর্ণতা, এটাই হচ্ছে মহব্বত। আমাদের কিন্তু প্রতিদিন যে দেখা হয় তা কিন্তু না, এই যে অনুষ্ঠান হলেই কিন্তু একে অন্যের সাথে দেখা হয়, যদিও বাড়ি একদম পাশাপাশি। রেডি সবাই আচ্ছা আপু সামনে গেল রেডি 1 2 3 সামনে ক্যামেরাতে স্মাইল রেডি ধরা লাগবো আচ্ছা চলে আসবো আসি আসি আপু ক্যামেরাতে আর এদিক দিয়ে তো বুঝতেই পারছেন আমাদের দামান, ছোট দামান, যাকে ঘিরে আজকের অনুষ্ঠান, আজকের আয়োজন, আজকের গায়ে হলুদ, সে উপস্থিত হতে যাচ্ছে স্টেজে। আর তার সাথে রয়েছে তার মা, চাচি, বোনেরা, মামারা। তো সবাই খুব আনন্দ করে নেচে গিয়ে তারপর ছোট্ট সোনামণিকে স্টেজে নিয়ে যাচ্ছে। যে খালি চেয়ারগুলো রয়েছে এই চেয়ারগুলো আমরা সামনের দিক থেকে আসন গ্রহণ করব। যারা দাঁড়িয়ে আছি আমি সম্মানিত মেহমানবৃন্দের মনোযোগ আকর্ষণ করছি, আপনারা দয়া করে আসন গ্রহণ করবেন। তো আমার দেবরের ছেলের নাম হচ্ছে রিহান। রিহান তার আম্মুকে সাথে নিয়ে স্টেজে এসেছে এবং সুন্দর করে বসেছে। আর সাথে যারা সঙ্গী ছিল তাদের হাতে রয়েছে ডালা, তারা ডালা নিয়ে টেবিলের মধ্যে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। কেক থেকে শুরু করে ফল ফ্রুট সবই রয়েছে। তাছাড়া সাথে তো রয়েছেই কত কত আত্মীয় স্বজন এবং মেহমান, যাদেরকে আজকের অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়েছে। সবাই খুব সুন্দর করে সারিবদ্ধভাবে বসে পড়েছে আজকের সুন্দর অনুষ্ঠানটা উপভোগ করার জন্য। আর এর সাথে রয়েছে আজকের সুন্দর মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করার জন্য লাইট, ক্যামেরা এবং ক্যামেরাম্যান। তো উপভোগ করুন আজকের অনুষ্ঠান। তো হলুদের অনুষ্ঠান কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গেছে। দাদি আর নানি হলুদ লাগাবে। বাবা এবং মাকে অনুরোধ করছি আপনারা মঞ্চের কাছে থাকবেন। তো এখন উপস্থিত হচ্ছেন ছেলের দাদা আর নানা, মানে দাদা হচ্ছে আমার চাচা শ্বশুর, চাচা শ্বশুরও সুস্থ। মঞ্চে যাবেন। তো আমার দেবর আর দেবরের বউ এখন মঞ্চে উপস্থিত হচ্ছে, এবং অলরেডি এখানে আরো অনেক উপস্থিত আছে। আমি মঞ্চে ডাকবো এখন রিয়ানের কাকা এবং কাকিকে। আমি আপনাদের অনুরোধ করছি, রিয়ানের কাকা আমাদের বড় ভাই। আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে। আচ্ছা রিয়ানের আব্বু আম্মু থাকেন, আপনি একটু থাকেন। এই যে ভাইয়া, এই যে ভাইয়ার ক্যামেরাতে, ভাইয়ের ক্যামেরাতে আসি, ভাইয়ের ক্যামেরাতে স্মাইল। আচ্ছা একটু হলুদ ছোঁয়া দেন ভাইয়া, একটু হলুদ ছোঁয়া দেন, আপু ছোঁয়া দেন ফার্স্ট। তো এর মধ্যে কিন্তু অনুষ্ঠান শুরু হয়ে গেছে। বাবা এবং মা ছেলের গালে গালে হলুদ ছুঁয়ে দিল এবং অনুষ্ঠান শুরু হয়ে গেল। বাবা মার হাতে প্রথম হলুদ ছোঁয়া।
তো এখানে এই যে লটারি ধরা হচ্ছে, লাস্টে পুরস্কারের ব্যবস্থা আছে। আরে জগ ভরে গেছে লটারিতে। মজা নাকি? এই দুইবার খাইতে হয় বলে, গাঙ্গ পড়বো। হ্যাঁ, তো এদিক দিয়ে আছে আমাদের আরেক ভাবি, ভাবির নাতি সাথে। ভাবি নাতিরা ভাই আপনি দিন দিন জুয়ান হয়ে যাইতেছে। এই যে আমাদের মেয়ে, আমাদের ভাসুরের মেয়ে, এই মেয়ের আবার ছেলে হয়ে গেছে। তো পর্যায়ক্রমে সবাই কিন্তু হলুদ ছোঁয়াচ্ছে ছেলের গায়ে, বাড়ির সবাই, তারপর প্রস্তুত ভাইয়েরা, চাচাতো থাকবেন ভাইয়েরা সবাই। রিয়ানের খালামণি যারা আছেন, বাকি আছেন, খালাতো বোন, এবং এদিক দিয়ে সবাই এখন অধীর প্রস্তুত আগ্রহে থাকবেন বসে আছে রিয়ানের ফুফাতো বোন যারা আছেন, আপনারা হলুদ দেওয়ার জন্য। হলুদ দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন। তো এখন হলুদ দিচ্ছে ছেলের বোনেরা, সম্মানিত ফুফাতো বোন, চাচাতো মেহমানবৃন্দ, বোন, ভাইয়েরা তারা। আপনারা মনে কেউ দুঃখ নিবেন না, পর্যায়ক্রমে আজকের অনুষ্ঠানটি শেষ হবে, সবাই ক্যামেরা তাকাবা। হ্যাঁ, সবারই ডাক পড়বে এখানে। এখন প্রস্তুত থাকবেন রিয়ানের, সবাই স্মাইল। মানে ছেলেটার কত ধৈর্য, সবার সাথে রিয়ানের- ছবি তুলতেছে হাসি দিয়া। নানুর বাড়ির যারা আছেন, কষ্ট করে আপনারা একটু প্রস্তুত থাকবেন। অনেক সুন্দর রিয়ানের হইতাছে নানুর বাড়ি ফটোশুট যারা গুলা। আছেন, যাই হোক, পর্যায়ক্রমে যত আত্মীয় স্বজন আছে সবাই স্টেজে যাচ্ছে, ছেলের গায়ে হলুদ লাগিয়ে দিচ্ছে এবং ফটোশুটও করছে। তো বললাম না, কোনো আত্মীয় স্বজনই বাদ নাই, সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং সবাই এসেছে। 2 দিন ব্যাপী অনুষ্ঠান, আজকে এবং আগামীকালও অনুষ্ঠান। আর এখন স্টেজে ছবি তোলার জন্য প্রস্তুতি নিচ্ছে ছেলের বড় ফুপ্পির শ্বশুরবাড়ির ফ্যামিলি। তো আমার এই চাচা শ্বশুরের 3 মেয়ে 2 ছেলে, যিনি বড় মেয়ে, তার শ্বশুরবাড়ির সবাই এখানে উপস্থিত। তো এটাই হচ্ছে মিল বন্ধন, বাপের বাড়ির কোনো অনুষ্ঠানে শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে উপস্থিত থাকতে হয়। আর এখন ফটোশ্যুট করছে বাড়ির মেঝু মেয়ের পরিবার, তার হাজব্যান্ড আছে এবং 2 ছেলে সাথে আছে। এবং আমার এই ননদটা কিন্তু খুবই মিশুক, খুবই মজার মানুষ, যেটা কিনা আপনারা আগামী ভিডিওতে দেখতে পাবেন। সে খুব মজা করেছে তার ভাইপোদের গায়ে হলুদের অনুষ্ঠানে। আর এই বাড়ির যে ছোট মেয়ে, সে দেশে নাই, সেও আমার ছোট ননদের মতো দেশের বাইরে থাকে হাজব্যান্ডের সাথে। তো সে থাকে লন্ডনে, আর আমার ছোট ননদ থাকে সাউথ কোরিয়াতে। ওরে ওরে, নিজেটা নিজেই খাইতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এবার ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। ননদ গায়ে ননদ হলুদ সবাই হলুদ দিচ্ছেন লাগাই দিচ্ছে। রিয়ানের ফুফা ফুফি। গায়ে হলুদ দিচ্ছেন রিয়ানের চাচি, এবং আমরা জানি বিশিষ্ট ইউটিউবার, তো স্টেজে ওঠার সময় আমার এক ভাসুর যেভাবে আমার প্রশংসা করছিলেন, আমার লজ্জা লাগছিল। যাই হোক, একদম শেষ পর্যায়ে না, মধ্যবর্তী সময়ে আমি, আমার যা আর মিশারি এসেছি গায়ে হলুদ দেওয়ার জন্য। আমাদেরকে ডাকা হয়েছে, মানে পর্যায়ক্রমে আর কি, তাদের ফ্যামিলির লোকজন আগে হলুদ লাগিয়েছে, তারপর আমরা লাগাচ্ছি। তো আমার শ্বশুররা হচ্ছে 5 ভাই 2 বোন। 5 ভাইয়ের মধ্যে 3 ভাই জীবিত আছেন, আর আমার শ্বশুর সহ 2 ভাই মারা গেছেন, এবং আমার একজন ফুফু শাশুড়িও মারা গেছেন। যাই হোক, আমার শাশুড়ির ছেলে মেয়ে এবং আমার এই চাচি শাশুড়ির ছেলে মেয়ে কিন্তু একদম আপন ভাই বোনের মতো। তারা একসাথে বড় হয়েছে এবং একই পাতিলার ভাত খেয়েছে। তো তাদের মধ্যে কিন্তু অন্যরকম সম্পর্ক। আর আমার ননদ ননাস সবাইকেই এই অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়েছে, কিন্তু তাদের ব্যক্তিগত সমস্যার কারণে তারা এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারছে না। তবে আমরা উপস্থিত হয়েছি এবং কালকে অনুষ্ঠানে থাকবো ইনশাল্লাহ। তো আমার ছোট বাচ্চাটা হওয়ার পর থেকে আমি কিন্তু কোনো অনুষ্ঠানে যাই না, বিয়ের অনুষ্ঠান অনেকগুলো ক্যান্সেল করেছি। আর এই অনুষ্ঠানটা যেহেতু বাড়ির কাছে, তো বাবুকে একজনের কাছে রেখে তারপর আমরা এসেছি। স্টেজের মধ্যে এখন শুধু হলুদ এবং নীল, যারা রয়েছেন তারা এবং প্রস্তুত আশেপাশে থাকবেন। যারা আছে সবাই বসে পড়েছে খাবার খাওয়ার জন্য। আবার কেউ কেউ মোবাইল নিয়ে ব্যস্ত ফটোশুট করার জন্য।
আর এখন মঞ্চে উপস্থিত আছেন এতক্ষণ যিনি ধারাভাষ্য দিয়েছিলেন সেই ভাইয়াটি, ভাবিও সাথে আছেন। তো তারা চাচাতো ভাই ফুফাতো ভাই মিলে মনে হয় 22-23 জন টোটাল ভাই। তো বুঝতেই পারছেন কোনো অনুষ্ঠান হলে কত মানুষ একসাথে হয়, কারণ তাদের বংশ বড় এবং বংশের মধ্যে অনেক মানুষজন রয়েছে। শুধু আমার হাজব্যান্ড আর আমার দেবর বিদেশ করে, আর বাকি যত ভাই বারাদর আছে সবাই দেশে, এক একজন এক এক কাজে ব্যস্ত, কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, কারো নিজেদের প্রতিষ্ঠান আছে। তো এই হচ্ছে অবস্থা। এত শব্দ, এত মিউজিক, এত কথা, মানে আমি কথা বলতে পারতেছি না। এখন আমরা খাওয়া দাওয়া করি না, কিন্তু স্টেজে এখনো পর্যন্ত হলুদ দেওয়া হচ্ছে। বাবা তোমার ভালো লাগছে? মিশারি বোর হয়ে গেছে, মানে আমার দেবরের ছেলেটা এত শান্ত হয়ে স্টেজে বসে আছে, মিশারি হইলে উঠে ধর দিত। মানে মাশাআল্লাহ ছেলেটার ধৈর্য আছে। এদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এখন থেকে এবং আপনাদের সাথে আরেকটা বিষয় শেয়ার না করলেই নয়, সেটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষ এত মিশুক, তারা এত সাপোর্টিভ বলার মতো না। আমাকে দেখেই বলতেছে যে আমাকে একটু ভিডিও করো, তোমার ভিডিওতে যাতে আমাকে দেখা যায়। তো এই যে তারা খাওয়া দাওয়া করছে, সবাই কথা বলছে এবং আমাকে অ্যাপ্রিসিয়েট করছে যে আমাকে একটু ভিডিও করো, তোমার ভিডিও অনেক সুন্দর হয়, তোমার ভিডিও ভালো লাগে। মানে কেউ কোনো কমপ্লেন নাই, এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। তো এই টেবিলে আমার যা এবং আমরা খেতে বসেছি, আর ওই টেবিলে আমার আরেক ভাসুরের ফ্যামিলি বসেছে। এর মধ্যে অনেকের খাওয়া দাওয়া শেষ, আবার অনেকে খাওয়া দাওয়া এখনও করে নাই। যেহেতু অনুষ্ঠানের মধ্যে ঝালমুড়ি, ফুচকা, চটপটি এবং অন্যান্য খাবারের ব্যবস্থা ছিল, তাই সবাই দেরি করে খাচ্ছে। তো দর্শক বন্ধুরা, এখন খাওয়া দাওয়া করবো, পিছনে বিরিয়ানি রেডি। তো হলুদের অনুষ্ঠান কিন্তু এখনো শেষ হয় নাই, কিছু কিছু মানুষ হলুদ দিয়েছে, আরো অনেকে বাকি রয়েছে। তো সাথেই দেখুন, শেষ পর্যন্ত কি হয় অবশ্যই জেনে যাবেন। তো এই যে দেবর তার ছেলেকে নিয়ে 2 দিন পরে তো তোমার ছেলের অনুষ্ঠান খাইতে হইব না? তোমার বিয়া তো খাইতারলাম ওই না, এখন ছেলের বিয়া খাবো, বুঝছো? মাশাআল্লাহ, বাচ্চা থাকো, বেঁচে থাকো, টাটা টাটা। এদিকে লটারির পুরস্কার রাখা হয়েছে, আর ওইদিকে লটারির নাম্বার ঘোষণা করা হবে। তো আমার দেবরের ছেলে রিহানের গায়ে হলুদের অনুষ্ঠান কিন্তু এখনও শেষ হয় নাই, লটারি ড্রয়ের বাকি রয়েছে, যেটা কিনা আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণ। তো লটারিতে কে জিতলো এবং কি কি উপহারের ব্যবস্থা করা হয়েছে সব কিছু আগামী ভিডিওতে দেখতে পাবেন। আপনাদেরকে একটু আকর্ষণ রেখে দিলাম। আর আজকের প্রোগ্রামটা খুবই জাঁকজমক হয়েছে, বাড়ির সবাই উপস্থিত থেকে, সব আত্মীয় স্বজন উপস্থিত থেকে খুব সুন্দরভাবে আজকের অনুষ্ঠানটা কিন্তু সবাই মিলে উপভোগ করেছি। আর আপনাদেরও নিশ্চয়ই অনেক ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।